যে কারণে আমি আমার মনিটাইজেশনটা পেলাম না। 10-15টার বেশি ভিডিও আমার ডিলিট করতে হয়েছে, যেগুলোতে ভিউ ছিল বেশি। কী করব, আমার কী করা উচিত এই মুহূর্তে? তোমরা আমার ওয়াচ টাইমটা কেটে একদম কমে গেছে, একেবারে কমে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো ছিলাম আপাতত, এখন ভালো নেই। জানি না কত, মানে এই খারাপ মন খারাপটা আমার কতদিন থাকবে। তো আমার ভীষণ মনটা খারাপ, কারণ হচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে, কিন্তু তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করো না যেন। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে। আমি এর মধ্যে তোমাদেরকে অনেকটাই হেল্পের কথা বলবো, মানে যাতে সাহায্য হয় তোমাদের ভালোর জন্য দু একটা কথা বলবো এর মধ্যে। তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমার ইউটিউব চ্যানেলে যা ভিডিও আপলোড করেছি আমি, তার থেকে আমার অনেকগুলো ভিডিও ডিলিট করতে হয়েছে। আর যে কারণে আমি আমার মনিটাইজেশনটা পেলাম না আর কি। আমার কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছিলো অনেক। তো আমি মনিটাইজেশনটা পেলাম না, কারণ হচ্ছে আমার রিউজ কন্টেন্ট এসেছে। তো সেই কারণে আমার অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে। তো ডিলিট করার পরে আমার না অনেক ওয়াচ টাইম একদম কমে গেছে, একদম কমে গেছে। আমার ওয়াচ টাইম একেবারে কমে গেছে। আমি জানি না আর কবে আমার এরকম, মানে আমি ওয়াচ টাইমটা বাড়াতে পারবো। আর আমার ভিডিও তোমরা দেখবে কি না, তোমাদের ভালো লাগছে কি না, তোমরা তো আমাকে বলো না, দুই একজন ছাড়া কেউ কিছুই বলো না। আর আমার মনটা সত্যি এতটাই মানে ভেঙে গেছে, তো কী বলবো, যে এত কষ্ট করে আমি ভিডিও করেছি, আসলে আমারই ভুল ছিল। আমি যখন আমার মেয়ের অসুস্থ ছিল, তখন আমি রেগুলারলি ভিডিও দিতে পারতাম না। তো সেই সময় আমি কিছু রিউজ কন্টেন্ট, মানে অন্যের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছিলাম। কারণ কি, আমি ভেবেছিলাম যে আমি অত তো জানি না। তো আমি ভেবেছিলাম যে আমি যদি প্রতিদিন যদি ভিডিও না দিই, তাহলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ভিউজ ডাউন হয়ে যাবে একদম, মানে আমার চ্যানেলটা একেবারে চেপে যাবে, মানে আমার ভিডিও কারো কাছে আর পৌঁছাবে না। তো আমি তখন কিছু অন্যের ভিডিও আপলোড করি। তো আমি তখন বুঝতে পারিনি যে এরকম হতে পারে, কিন্তু এখন এই সমস্যাগুলো হচ্ছে। তো তোমরা প্লিজ কারোর ভিডিও নিজের চ্যানেলে আপলোড করো না। নিজের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করো। একটা চ্যানেল দাঁড় করাতে কত কষ্ট হয়। আমার কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছিলো। একটা চ্যানেল দাঁড় করাতে যে কত কষ্ট করতে হয়, আমি এই 1 বছর ধরে ভিডিও করছি, কিন্তু আমি কোনো কিছু করতে পারলাম না এই 1 বছর ধরে। আমি এই কারণে আমার এত খারাপ লাগছে। আমার বরকেও আমি এই কথাটা বলিনি এখনও। ও যদি শোনে, তাহলে ও আমাকে একটু বকাবকি করবে, আমি জানি। ও আমাকে বলবে যে আমি বারণ করেছিলাম, তুমি আমার কথা শোনোনি। ও আমাকে বলবে এই কথাটা। তো আমার এখানেই খারাপ লাগছে যে আমি কিভাবে ওর সাথে বলবো। তো সেই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি 1 বছর ধরে ভিডিও করছি, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। আমি আমার নিজের দোষে আজকে আমার চ্যানেলটার মনিটাইজেশন পেলাম না, আমার নিজের দোষে। তোমরা প্লিজ এই ভুলটা করো না। সবসময় চেষ্টা করবে নিজের ভিডিও আপলোড করার, নিজে যেটা ভিডিও করবে সেটা আপলোড করার। অন্যের ভিডিও এখন ইউটিউবে এখন অন্যের ভিডিও দিলে এখন ইউটিউব চ্যানেল রিভিউতে যাচ্ছে। রিভিউতে যাওয়ার পরে হচ্ছে তোমার যদি অন্যের ভিডিও থাকে, তাহলে তোমার কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না ইউটিউব। আর যদিও দিয়ে থাকে, কিছুদিন পর কিন্তু ডিমনিটাইজ করে দেবে। আর ডিমনিটাইজ করে দেওয়ার মানে হচ্ছে 3 মাস, কিন্তু 2-3 মাস কিন্তু তুমি ভিডিও মানে আর মনিটাইজেশন পাবে না, যতদিন না তোমার ওই ভিউজ কন্টেন্টগুলো, মানে অন্যের ভিডিওগুলো তুমি ডিলিট করছো। ডিলিট করে যতদিন না তোমার সেই ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে, সেই ক্রাইটেরিয়াটা পূরণ হচ্ছে, ততদিন কিন্তু তুমি মনিটাইজেশন পাবে না। তো আমি জানি না আমি আর কবে মনিটাইজেশন পাবো, আর পাবো কি না সেটাও জানি না। তো সব কিছু তোমাদের হাতে আর ভগবানের হাতে। তোমরা ছাড়া আমি আর এগোতে পারবো না। আমি
মানে ভেঙে পড়েছি মন থেকে অনেক। আর তোমরা যদি আমাকে একটু হেল্প করো প্লিজ, তোমরা হেল্প করো, তোমরা ছাড়া আমি এগোতে পারছি না, তোমরা প্লিজ আমাকে হেল্প করো। আর আমি এই 1 বছর ধরে ভিডিও করছি, অনেকের অনেক কথা শুনছি, অনেকের অনেক কথা শুনি, ভিডিও করি সেই কারণে, ব্লগ করি সেই কারণে, অনেকে অনেক কিছু বলে, লজ্জা সজ্জা করে না আমার, এসব অনেকে অনেক কিছু বলে, আমি অনেক কিছু শুনেছি, কিন্তু তারপরও আমি কিন্তু কারোর কোনো কথায় কান না দিয়ে এগিয়ে যাচ্ছি, এসেছি এতদিন, কিন্তু এবার আর সাহস পাচ্ছি না, এবার যেন মনটা একেবারে ভেঙে গেছে। কি বলবো, তোমাদের উপরেই সব কিছু, তোমরাই তোমার সব কিছু। আমার আমার আর কিছু বলার নেই, মানে আমার মনটা একেবারে যেন কাচের মতো ভেঙে গেছে, কি বলবো। আর তোমাদের কাছে এটাই অনুরোধ রইল যে আমি যখনই ভিডিও ছাড়বো, আপলোড করবো, তখন তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, ভালো লাগুক না লাগুক একটু দেখো, আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের কিন্তু দরকার। আর আমি একটু আমার আমার বরকে হেল্প করতে চাই, আমি আগেও বলেছি আমি আমার বরকে হেল্প করতে চাই, তো সেই কারণেই আমার ভিডিও করা, নাহলে আমার কোনো দরকার নেই ভিডিও করার, আমার অত দরকার নেই ভিডিও করার, আমি শুধুমাত্র আমার হাজব্যান্ডকে একটু হেল্প করতে চাই। ও অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে কাজ করে, তো আমি চাই যে ওর কষ্টটা একটু কমুক, আমি যাতে কিছু করতে পারি, ইউটিউবে ভিডিও করে বা ফেসবুকে ভিডিও করে যাতে কিছু করতে পারি, তাতে ওর যাতে হেল্প হয়, সেই কারণেই আমার ভিডিও করা। তো আমার এতগুলো ভিডিও, আমার অনেকগুলো ভিডিও, 10-15টার বেশি ভিডিও আমার ডিলিট করতে হয়েছে, যেগুলোতে ভিউ ছিল বেশি, সেই 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 ভিডিওগুলোর জন্যই আমি মনিটাইজেশনটা পেয়ে যেতাম, কিন্তু আমার সেই ভিডিওগুলোই ডিলিট করতে হয়েছে। আমি কি বলবো, মানে আমার ওয়াচ টাইমটা যখন কেটে নেওয়া হয়েছে, আমি ফার্স্টে বুঝতে পারিনি যে আমার ওয়াচ টাইমটা কেটে, ফার্স্টে দেখি যে ওয়াচ টাইমটা কাটেনি, তারপরে দেখি যে আমার ওয়াচ টাইমটা কেটে একদম কমে গেছে, একেবারে কমে গেছে। আর জানি না কবে আমি ওয়াচ টাইম বাড়াতে পারবো, আর আমার এই ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে কি না সেটাও জানি না, তোমরা দেখবে কি না। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা এই ভুলটা করো না, আমার নিজের দোষে আজকে আমি আমার চ্যানেলটার ক্ষতি করে ফেলেছি, তোমাদের চ্যানেলের ক্ষতি করো না, তাহলে দেখবে তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, মানে তোমাদের সাথে আমার কষ্টটা শেয়ার করলাম, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হয়, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে আমার এই ভিডিও সম্পর্কে, আমাকে মানে আমার জানি না আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সব কিছু শুনতে হবে। আমি ভেঙে গেছি, একদম মন থেকে ভেঙে পড়েছি, তো তারপরও চেষ্টা করব আমি ভিডিও দেওয়ার। তোমরা তোমরা প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি যখন ভিডিও করি তখন আমি মানে ইউটিউবে যখন ফার্স্ট শুরু করেছি ভিডিও করা, আমি কিছুই জানতাম না, আমি নিজে নিজে সব কিছু শিখেছি, নিজে অনেক কষ্ট করে সব কিছু শিখেছি, সব কিছু ফোন দেখে দেখে শিখেছি। পড়াশোনা জানলেও কি, ইউটিউবে মানে কঠিন একটা জায়গা, এখানে এগুলো খুব সহজ না। আর কিছু বলার নেই, আমার এখানেই, মানে এই পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে ভিডিওটা তোমরা দেখো, লাইক কমেন্ট করে জানিয়ে দিও অন্তত আমি কি করব, আমার কি করা উচিত এই মুহূর্তে, তোমরা আমাকে একটু বলো, তোমরা আমাকে একটু সাহায্য করো, তোমাদের কাছে আমি হেল্প চাইছি, আমার এই মুহূর্তে কি করা উচিত। আমার মনে হয় কি আমি আর ভিডিও করতে পারবো না, আমার মনে হয় আমার আর ইচ্ছে নেই, একদম ইচ্ছে নেই আমার ভিডিও করার, আমার আর ইচ্ছে নেই। তোমরা আমাকে একটু হেল্প করো, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমার কি করা উচিত, আমার কি ভিডিও করা উচিত নাকি ভিডিও বন্ধ করে দেওয়া উচিত। ভিডিও করা এত দূর এসে আমি এত কষ্ট করে এতগুলো ভিডিও করেছি, কোনো ভিডিও মানে যেগুলো ভাইরাল হয়েছিল আর কি, সেইগুলোতেই সেইগুলো ডিলিট করতে হয়েছে, তো আমার এই জন্যেই খুব খারাপ লাগছে। তো আর কিছু বলবো না, আজকে ভিডিও এই পর্যন্ত। আমি চেষ্টা করবো ভিডিও করার, ভালো ভিডিও দেওয়ার তোমাদের, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।